اللهم اجعلنا من الحامدين وجعلنا من الشاكرين وجعلنا من المصلين حمدا يليق بجلاله وكماله سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد أحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين هاجروا في الله من بعد ما ظلموا لنبوئنهم في الدنيا حسنة ولأجر الآخرة أكبر لو كانوا يعلمون. وقال تعالى ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. عن عبد الله بن زيد المزاني أن رسول الله صلى الله عليه وسلم قال ما بين بيت ومنبر روضة من رياض الجنة. وقال النبي صلى الله عليه وسلم اللهم إن إبراهيم حرم مكة وإني أحرم ما بين لابتيها. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت درد کریں صلی اللہ محمد صلی اللہ علیہ صلی اللہ علی محمد صلی اللہ علیہ نظر آ رہی ہے بہار مدینہ قرر آئے دین بقرار مدینہ صلی اللہ علی محمد صلی اللہ وسلم صلی اللہ علی محمد صلی اللہ علیہ غنبد خضرا جب نظر میں آ گیا ہے یا رسول اللہ کا نعرہ آ گیا ہے بے اختیار صلی اللہ علی محمد صلی اللہ علیہ صلی اللہ علی محمد صلی اللہ علیہ میرے آقا میرے مولا بہت دوری سے سلام بجتا ہو نظر مجھ پر کرم گاہے میرے قسمت اجالا ہو صلی اللہ علی محمد صلی اللہ علیہ صلی اللہ علی محمد صلی اللہ علیہ بلغ العلا بکمالہ کشف القدى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ سبحانک لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل وسلم وبارك عليه بہت ہی সম্মানিত মুসল্লিন کرام মুরব্বিয়ান আযম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বে কারীম আজকের জুমাবার দিনে সমস্ত দুনিয়াদার দুনিয়ামুখী মানুষদের থেকে পছন্দ করে ভালোবেসে পবিত্র হজের অন্যতম মাস জিলকদ মাসের আজকের হয়তোবা শেষ শুক্রবার আল্লাহ তাআলা এই সঈদুল আয়াম এবং সঈদুল মাকানে আমাদেরকে কবুল করেছেন আল্লাহর দরবারে তার পছন্দের কালিমাতুশ শুকুর আমরা সকলে সমবেত কণ্ঠে আদায় করি আলহামদুলিল্লাহ।
লক্ষ করি দরুদ ও সালাম জানাই আকায়ে নামদার তাজদারে মদিনা সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন শামসুদ দুহা বদরুদ্দুজা রাসূল আরবি ওয়াল আজমি ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আলোচনার খুতবাতে পবিত্র কোরআন আল কারীমের অন্যতম সূরা সূরাতুন নাহলের 41 নম্বর আয়াত এবং পবিত্র কোরআনের অন্যতম একটি সূরা সূরাতুন নিসা 64 আয়াত থেকে কিছু অংশ আপনাদের সামনে তিলাওয়াত করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত এবং হাদিসকে সামনে রেখে আলোচনা করার তৌফিক আমাকে দান করুন। আর আমরা যারা শুনবো আমাদের সবাইকে আল্লাহ তাআলা আমলের নিয়তে শোনার হিম্মত দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, যেহেতু হজের মৌসুম একজন মুমিন বান্দার জন্য জীবনে অন্যতম একটা কামনা, একটা বাসনা, একটা আকাঙ্ক্ষা থাকে আল্লাহর বাড়ি খানায়ে কাবা হেরেম শরীফে যাওয়ার, রওজা মুবারকে জিয়ারত করার। প্রত্যেকটা মুমিন বান্দার প্রতি, প্রত্যেকটা মুসলমানের অন্তরে এই আকাঙ্ক্ষা থাকে। যাদেরকে আল্লাহ পাক সামর্থ্য দান করেছেন এবং অনেকে এখন সামর্থ্য নাই কিন্তু আল্লাহ কবুল করেছেন বিদায় তারাও আল্লাহর বাড়ি এবং আল্লাহর হাবিবের রওজায় জিয়ারতের জন্য যেতে পারে। তো যারা মক্কা এবং মদিনায় যান, এই মানুষদের জন্য আল্লাহর হাবিবের মদিনা শরীফ কতটুকু গুরুত্বপূর্ণ আজকে আমরা সে বিষয়ে জানবো। মদিনা শরীফের ফজিলত এবং রওজা মুবারকের ফজিলত সম্পর্কে কিছুটা আপনাদের সামনে আমি বলার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সাইয়্যিদনা শাফিউনা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কার কাফের মুশরিকরা আল্লাহর হাবিবের সাথে জালিমের মতো আচরণ করতে শুরু করলো, আল্লাহর হাবিবকে নির্যাতন করতে শুরু করলো, একটা সময় আল্লাহর আদেশে আল্লাহর নবী হিজরত করার চিন্তা করলেন। এই মক্কা ভূমি থেকে হিজরত করার চিন্তা করলেন। যখন আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসলো তখন আল্লাহর নবী বললেন, রব্বুল আলামিন, আমি তো এই ভূমিতে উলিদতু জন্মগ্রহণ করেছি, আর উহিব্বুক, আমি এই ভূমিকে অনেক পছন্দ করি, ভালোবাসি। আমার জন্মের স্থান, আমার বাবার দেশ, এই দেশ ছেড়ে আমি কি করে যাব? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, তোমাকে যেতে হবে এই নির্যাতন থেকে মুক্তি পাওয়ার জন্য। তখন ইলহামের মাধ্যমে 3টা জায়গার কথা বলা হয়েছে। মদিনা, যেটা ইয়াসরিব ছিল, বাহরাইন এবং আরেকটা জায়গা, এই 3টা জায়গার কথা বলা হয়েছিল। তখন আল্লাহর নবী পছন্দ করেছিলেন ইয়াসরিবকে। ইয়াসরিব এমন একটা জায়গা ছিল, তখন মক্কাবাসীরা ওই জায়গার মধ্যে যেতেন না। এজন্য যেতেন না, ওই জায়গার মধ্যে রোগ বালাই লেগেই থাকতো। ওই জায়গার মধ্যে স্বাস্থ্যকর কোনো পরিবেশ ছিল না, যে পরিবেশের মধ্যে মানুষ উন্নতভাবে বসবাস করতে পারবে। এই জায়গা আল্লাহ তার হাবিবের জন্য নির্বাচন করলেন আল্লাহ নবীর পছন্দ অনুযায়ী। আল্লাহ পাক চাপায় দেন নাই, বলছেন, নবী তুমি যেখানে যাবা আমি তোমাকে সেখানে পাঠাবো। আল্লাহ নবী ইয়াসরিবকে পছন্দ করলেন। এই ইয়াসরিব, এই দুর্ভোগ এবং অনুন্নত জায়গাটা আল্লাহ নবী যাওয়ার কারণে আল্লাহ নবীর পদধূলিতে ইয়াসরিবটা মদিনাতুন নবী হয়ে গেল, বলে সুবহানাল্লাহ। মদিনা মানে হচ্ছে শহর। পৃথিবীতে আজ পর্যন্ত কোনো জায়গার নাম শুধু শহর নাই। হয়তো আছে বেগ শহর, ঢাকা শহর, খুলনা, সিলেট শহর, বিভিন্ন দেশে বিভিন্ন শহর আগে একটা নাম আছে, পরে হচ্ছে শহর। কিন্তু অনলি ওয়ান, কেবল একমাত্র একটাই জায়গা যেটার নামই হচ্ছে শহর, বলে সুবহানাল্লাহ। ওই জায়গাটা কি? ওই জায়গাটার নাম হচ্ছে মদিনা। আরবি কথা মদিনা মানে শহর। এই শহর কার শহর? মদিনাতুন নবী, নবীর শহর। এই শহর কেন সম্মানিত? এই শহরের মধ্যে নবীর বিচরণ ছিল। এই মদিনা এত দামি, অনেক হাদিস পাওয়া যায় এই মদিনা সম্পর্কে। মদিনা এমন একটা শহর
আল্লাহ নবী যখন মদিনাল মুনাওয়ারায় আগমন করলেন, আগমন করে আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করলেন। সেটা সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে হাদিসটা আসছে, আল্লাহুম্মা ইন্নী ইব্রাহিম হাররামা মক্কা, আল্লাহ তাআলা আপনি ইব্রাহিমের জন্য মক্কা নগরীকে হারাম অর্থাৎ নিরাপত্তার জায়গা বানাইছেন, মাকাম বানাইছেন, কল্যাণের নগরী বানাইছেন। ওয়া ইন্নী উহাররিমু বাইনা লাবাতাইহা, আর আমার জন্য এই শহরটাকে মদিনাকে নিরাপত্তার শহর বানায়া দেন বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী দোয়া করছেন যে ইব্রাহিম নবীর জন্য তো আপনি মক্কা মুকাররমাকে নিরাপত্তার নগরী বানাইছেন, আয় আল্লাহ আমি দোয়া করলাম উহাররিমু আমার জন্য হারাম করে দেন, নিরাপদ করে দেন আমার উম্মতের জন্য যেই জায়গার মধ্যে আমি অবস্থান করলাম, মক্কা এবং মদিনার দুপাশের কঙ্করময় মরুভূমির মধ্যবর্তী একটা জায়গা মদিনা, এই মদিনাকে আমি হারাম ঘোষণা করছি, অর্থাৎ এই মদিনাটাও নিরাপত্তার নগরী মানুষের জন্য বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মদিনায় যাওয়ার কারণে মদিনাকে এত সম্মান দিয়েছেন। এই মদিনাকে ইন্নাল ঈমানা লা ইয়াযিরু ইলাল মাদিনাতি কামা তাযিরুল হাইয়াতু ইলাল হুজরিহা, এই হাদিসের মধ্যে বলা হয়, সহিহ বুখারীর মধ্যে আসছে, এই হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন নিঃসন্দেহে মদিনাতে ঈমান আশ্রয় নেবে। মদিনা এমন একটা জায়গা যেভাবে একটা সাপ তার জন্য নিরাপদ জায়গা একটা গর্ত খুঁজে, ঠিক তেমনি ভাবে একটা ঈমানদারের জন্য মদিনাটা হচ্ছে ঈমানের আশ্রয়ের জায়গা বলি সুবহানাল্লাহ। মদিনা এমন একটা জায়গা, আল্লাহ নবীর হাদিস হচ্ছে মাসতাতা মিনকুম আন ইয়ামুতা বিল মাদিনাতি ফালইয়াফআল ফাইন্নী আশহাদু লিমান মাতা বিহা। আল্লাহ নবীর হাদিস হচ্ছে যে মানুষ মদিনা আমার শহরে এই মদিনাল মুনাওয়ারার মধ্যে ইন্তেকাল করবে, আল্লাহ নবী বলতেন কি বলতেছেন, ফাইন্নী আশহাদু, ওই ইন্তেকাল করনেওয়ালা মুমিন বান্দার জন্য উম্মতের জন্য কাল কিয়ামতের ময়দানে আমি তার পক্ষে সাক্ষ্য দেব বলে সুবহানাল্লাহ। যে মানুষ মদিনা শহরে ইন্তেকাল করবে ঈমান থেকে নবীর প্রতি প্রেম মহব্বত রেখে, আল্লাহ নবী বলতেছেন ওই উম্মতের জন্য আল্লাহর ওই বান্দার জন্য আমি নবী কিয়ামতের ময়দানে শাফাআত করব। এই হাদিসে বলা হয়েছে আশহাদু, আমি তার জন্য সাক্ষ্য দেব। একটু উচ্চ আওয়াজ দিয়ে বলবো না সুবহানাল্লাহ। নবীজি শহরে আপনি ইন্তেকাল করছেন, এই যে শহর এত সম্মানী, এই মদিনায় ইন্তেকাল করার কারণে আল্লাহ নবী ওই মানুষদের জন্য শাফাআত করবেন। এরপরে আল্লাহ পাক এই মদিনাল মুনাওয়ারাকে এত সম্মানিত করেছেন, এত দাম দিয়েছেন, শুনলে অবাক হয়ে যাবেন। এই মদিনাল মুনাওয়ারা আজকে পৃথিবীর প্রত্যেকটা শহর, প্রত্যেকটা দেশ রক্ষণাবেক্ষণের জন্য বিভিন্ন ধরনের স্থল বাহিনী, আকাশ বাহিনী, নৌবাহিনী, প্রত্যেকটা দেশের মানুষ, দেশের প্রধানমন্ত্রী, দেশের পরিচালক নির্মাণ করেছেন বা তাদেরকে কাজে নিয়োজিত রাখছেন পাহারা দেওয়ার জন্য, রক্ষণাবেক্ষণ। কিন্তু কেবলমাত্র একটা শহর, যে শহরটা আল্লাহর ফেরেশতারা নিরাপত্তার কাজের জন্য দায়িত্বরত আছেন বলে সুবহানাল্লাহ। এই শহরটা কোন শহর? এই শহর হচ্ছে মদিনা। মদিনা শহরটাকে, এটা আমার কথা নয়, আল্লাহ নবীর হাদিস আছে। এই হাদিসের মধ্যে বলা হয়েছে মদিনা এমন একটা শহর, মদিনার অলি গলিতে রাস্তাঘাটে ফেরেশতারা হেফাজতের দায়িত্বে নিয়োজিত থাকে, যাদের কারণে এই মদিনার মধ্যে কোনো মহামারী নাই, মদিনার মধ্যে প্লেগ রোগ নাই, মদিনার মধ্যে দাজ্জাল প্রবেশ করতে পারবে না সুবহানাল্লাহ। দাজ্জাল মদিনা শহরে, আল্লাহ নবীর শহরে দাজ্জাল প্রবেশ করতে পারবে না, এটা সহিহ হাদিস, সহিহ বুখারীর হাদিস, মুসলিমের মধ্যে আসছে যে দাজ্জাল এই শহরের মধ্যে প্রবেশ করতে পারবে না। এই শহরে যারা থাকবে, যারা অবস্থান করবে, বালাদা আমিন, যেভাবে মক্কা মুকাররমা
বালাতে আমি নিরাপত্তা করি আল্লাহ পাক বানাইছেন ইব্রাহিমের সন্তানদের জন্য, ঠিক তেমনি ভাবে মুহাম্মদের উম্মতের জন্য মদিনাল মুনাওয়ারাও এমন একটা বালাতে আমি বানাইছেন এই জায়গার মধ্যে দাজ্জাল গিয়েও ওই অবস্থান করনেওয়ালা মানুষদেরকে পাকড়াও করতে পারবে না। উচ্চাওয়া দেবে সুবহানাল্লাহ। এরপরে শুনলে অবাক হয়ে যাবেন, আল্লাহ পাক তার হাবিবের মাধ্যমে এই মদিনা শহরকে এত সম্মান দিয়েছেন। মদিনা শহরের মানুষ শান্তপ্রিয়। মদিনা শহরের মানুষরা তাদের আশপাশে এলাকার মধ্যে জমিটা আল্লাহ পাক একটু উর্বর করলেন। এই মদিনা শহরের মধ্যে ব্যবসা বাণিজ্যের প্রচলন, মদিনা শহরের মধ্যে মানুষ যে ফসলগুলো বপন করে এই ফসলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বরকত দিলেন। দেখা যায় মদিনা অল্প কিছু দিনের মধ্যেই মদিনার জমিনটা উর্বর জমিনে পরিণত হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। মদিনা এমন একটা জায়গা, যে জায়গার জন্য, যে জায়গার রহমতের জন্য, যে জায়গার নিয়ামতের জন্য আল্লাহ নবী দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি সামারিনা। যখন কোন সাহাবীরা ফসলের গাছ থেকে ফসল পেরে আনতেন খাবার জন্য, আল্লাহ নবীকে হাদিয়া দিতেন, তোহফা দিতেন। আল্লাহ নবী এই ফল খেয়ে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি সামারিনা। আল্লাহ তাআলা এই ফসলের মধ্যে, এই ফলের মধ্যে বরকত দান করুন। ওয়া বারিক লানা ফি মাদিনাতিনা ওয়া বারিক লানা ফি সাইনা ওয়া বারিক লানা ফি মুদ্দিনা। আল্লাহ নবী দোয়া করতেন যে আমার এই এরিয়ার ফসলের মধ্যে আপনি বরকত দান করুন, এবং বরকত দান করুন আমাদের জন্য, আমাদের মধ্যে পরিবারের জন্য, এই এরিয়ার জন্য, এই মদিনার জন্য, অর্থাৎ মদিনার সবকিছুর জন্য আল্লাহ নবী দোয়া করতেন। শুনলে অবাক হয়ে যাবেন, আল্লাহ নবী আরেকটা উসিলা নিয়ে দোয়া করলেন। হযরত আনাস ইবনে মালিক থেকে হাদিস, আল্লাহ নবী বলতেছেন, আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি দি'ফাই মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকাহ। আল্লাহ তাআলা আপনি যেভাবে মক্কা নগরীতে আপনার বরকত দান করেছেন, মক্কা নগরীতে আপনার নিয়ামত দান করেছেন, আপনি তার দ্বিগুণ পরিমাণ মদিনার মধ্যে দান করুন। সুবহানাল্লাহ। নবী দোয়া করছেন যে আল্লাহ মক্কায় তো আপনি নিয়ামত দিবেন, তো দিবেন, মদিনায় আপনি দ্বিগুণ দান করুন। আল্লাহ নবীর দোয়া কবুল হয়েছে কি হয়েছে না? মদিনার মধ্যে এখন যারা হাজি সাহেবরা যান, উমরার মধ্যে যান, মদিনা এমন একটা জায়গা, যারা গেছেন তারা সচক্ষে দেখে, অনুভব করে, উপলব্ধি করে এসে বর্ণনা করেন মদিনা জায়গাটা বড় শান্তিময়, মদিনা জায়গাটা বড় শান্তিময়। কেননা ওই জায়গা শান্তি দান করার জন্য, ওই জায়গাটা শান্তপ্রিয় আরামদায়ক হওয়ার জন্য আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করেছেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের দোয়াটা কবুল করেছেন, কোনো দোয়া ফিরিয়ে দেন নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মদিনাল মুনাওয়ারার মধ্যে, নবীর শহরের মধ্যে এত মর্যাদা দান করেছেন, এত মর্যাদা দান করেছেন। মদিনা একটা সময় উর্বর ছিল না, ইয়াসরিব থেকে, গোলান নগরী থেকে, ময়লার নগরী থেকে মদিনার নগরী হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মদিনা নগরীর মধ্যে এত সম্মানিত জায়গা হচ্ছে আল্লাহর নবীর রওজা মুবারক। এই রওজা মুবারকের পাশে একটা জায়গা আছে মসজিদে নববীর, এমন একটা জায়গা আছে মা বাইনা মিম্বারি। আল্লাহ নবী বলতেছেন আমার মিম্বর এবং ঘরের মধ্যখানে একটা জায়গা আছে, যেটাকে রিয়াদুল জান্নাহ বলা হয়। দুনিয়ার জমিনে জান্নাতের বাগান যেটাকে বলা হয় রিয়াদুল জান্নাহ। কেউ যদি ওই জায়গার মধ্যে নামাজ পড়ে আর দোয়া করে, আল্লাহ পাক তার জীবনের গুনাহ মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। রিয়াদুল জান্নাহ এমন একটা জায়গা, দুনিয়ার মধ্যে জান্নাতের টুকরা। আচ্ছা বলেন তো, এই জায়গাটা কি এখন আসে না নাই? এটা বিশ্বাস আমাদের থাকতে হবে কিনা? প্রতিটা মুমিনের এই বিশ্বাস থাকতে হবে যে রিয়াদুল জান্নাহ কিয়ামত পর্যন্ত থাকবে। কতক্ষণ পর্যন্ত থাকবে? কিয়ামত সংগঠিত হওয়া পর্যন্ত এই জায়গাটা থাকবে। এখন প্রশ্ন যেটা হলো, বর্তমান সময়ে 70-80 এরকম বছর থেকে একদল উলামায়ে কেরামরা তারা মানুষের কাছে এই কথা প্রচার করেন যে মদিনায় গেলে মসজিদে নববীর মধ্যে যাও, রওজার মধ্যে যাও না। মসজিদে নববীতে যাও, ওই জায়গায় গেলে 50,000 রাকাত নামাজের সওয়াব মিলে, রওজায় যাওয়ার দরকার নেই। আর মসজিদে নববী, যিনি মসজিদকে মসজিদে নববী বানাইছেন, যিনি মসজিদে নববী 50,000 রাকাত নামাজের সওয়াব
জিনার জন্য হয়েছে, তিনার রওজায় যারা জিয়ারত করবে না, আল্লাহ নবী বলতেছেন স্পষ্ট হাদিস, যারা হজে আসলো অথচ আমার জিয়ারত করলো না, সে আমাকে কষ্ট দিল। যারা উমরায় আসলো অথচ আমার সাথে সাক্ষাৎ করলো না, আমার জিয়ারত করলো না, সে আমাকে কষ্ট দিল। অন্য হাদিসের মধ্যে আসছে বাদা ওয়াফাতি, আমার ওয়াফাতের পর, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমার ওয়াফাতের পর আমার জিয়ারত করলো সেজন্য আমার সাথে সরাসরি সাক্ষাৎ করলো, সুবহানাল্লাহ। আর যারা আমার জিয়ারত করবে ওয়াজাবাত লাহু শাফাআতুহু, ওই বান্দার জন্য, ওই উম্মতের জন্য, ওই জিয়ারত করনেওয়ালার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে গেল, আবশ্যক হয়ে গেল, সুবহানাল্লাহ। এখন যে মানুষগুলো আল্লাহ নবীর রওজাকে রওজা বলতে রাজি না, তারা বলে নবীজির কবর। রওজা সম্মানিত জিয়ারতের জায়গা, অধিক পরিমাণে জিয়ারত হয়, এজন্য রওজা। আর জিয়ারত মাদার থেকে রওজা শব্দ এসেছে। 70 থেকে 80 বছরের আগে, 1000 বছর পর্যন্ত এমন কোন উলামায়ে কেরামের সাহস হয় নাই যে আল্লাহ নবীর রওজাকে কবর বলার। প্রত্যেকে সম্মান দিয়েছেন রওজা। রিয়াদুল জান্নাহ সেটা মানুষ বলে মানে, কিন্তু রিয়াদুল জান্নাহ কেন রিয়াদুল জান্নাহ হইছে? হাদিসের ব্যাখ্যার মধ্যে আল্লামা মোল্লা আলী কারির হাদিসের ব্যাখ্যা ফতহুল কাদিরের মধ্যে আসছে যে রিয়াদুল জান্নাহ এজন্য রিয়াদুল জান্নাহ হইছে, আল্লাহ নবী রিয়াদুল জান্নাহ অর্থাৎ মিম্বর এবং গরের মধ্যখান, ওই জায়গার মধ্যে বসে, মিম্বরে বসে, এই জায়গার মধ্যে বসে মানুষদেরকে দ্বীনের কথা বলতেন। ওই জায়গার মধ্যে বসে আল্লাহ নবী মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিতেন। ওই জায়গার মধ্যে বসে মানুষদেরকে জাহান্নাম থেকে জান্নাতের পথে আসার জন্য নসিহত করতেন। ওই জায়গার মধ্যে বসে আল্লাহ পাক তার হাবিব এমন কিছু কথা করেছেন, এমন কিছু কাজ করেছেন, যাতে করে প্রত্যেকটা মানুষ তার জীবন পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ দুনিয়ার সমস্ত কল্যাণকর কাজের ফয়সালা আল্লাহ নবী গুরুত্বপূর্ণ জায়গায় বসে করেছেন। এবং আল্লাহ নবী ওই জায়গার মধ্যে বসে আল্লাহর তাসবিহ, আল্লাহর তাহলিল করেছেন। এবং সাহাবীদেরকে এমন পরিমাণে তাহলিল করার জন্য, নিয়ামত গ্রহণ করার জন্য নসিহত করেছেন। এজন্য এই জায়গাটাকে আল্লাহ পাক দামি বানাইছেন। আল্লাহ নবী এখানে বসে বক্তব্য দিয়েছেন, নসিহত করেছেন, আল্লাহর শুকরগুজার করেছেন। এজন্য আল্লাহর কাছে পছন্দ হয়েছে, যার জন্য এই জায়গাটা আর জায়গায় রয় নাই, এই জায়গাটা রিয়াদুল জান্নাহ আল্লাহ পাক বানাই দিয়েছেন, সুবহানাল্লাহ। নবীজি জীবিত থাকা অবস্থায় ওই জায়গার মধ্যে নামাজ পড়ছেন, ওই জায়গার মধ্যে বসে জিকির আজকার করছেন, নসিহত করছেন। এজন্য এই জায়গাটা আল্লাহ পাক দুনিয়ার সবথেকে সম্মানিত জায়গা, জান্নাতের টুকরা বানাইছেন। আর ওই নবীর পাশেই যে রওজা মুবারকে শুয়ে আছেন, এই রওজা মুবারকের দাম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? এখন যারা বলে রওজা মুবারকে যাওয়ার প্রয়োজন নাই, তাদের ইমানের মধ্যে সমস্যা আছে না নাই? একজন মুমিনের ইমান থাকতে হবে। কেমন করে ইমান থাকতে হবে? একটা কোরআনের আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। সূরাতুন নিসার মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ পাক এখানে ইরশাদ করতেছেন, কত সুন্দর করে কথা বলতেছেন, তোমরা যারা জুলুম করেছো, তোমরা যারা নিজেদেরকে অন্ধকারের মধ্যে একদম ডুবে নিয়েছো, জাউকা ফাস্তাগফিরুল্লাহ, তোমরা আল্লাহর কাছে ইস্তিগফার করো, ফাস্তাগফারা লাহুমুর রাসূল, আর তোমরা রাসূলের কাছে যাও, তার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাও। যদি এভাবে কেউ ক্ষমা চায়, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, নবীকে উসিলা বানায়া, নবীকে সামনে রাইখা আল্লাহর কাছে তাওবাতিল্লাহ করলেন, ইস্তিগফার করলেন, এরপরে বলবেন, আয় আল্লাহ, আপনার নবী ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আপনার রাসূলের উসিলা নিয়ে যখন আল্লাহর কাছে ইস্তিগফার করবেন, তওবা করবেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তওবাকারীর তওবাটা কবুল করবেন, সুবহানাল্লাহ। বাস্তব ঘটনা তাফসীর ইবনে কাসিরের মধ্যে ইমাম আতাবী
কেউ কেউ বলছেন তিনি সাহাবী, অনেকে বলছেন তাবেঈ। এই ব্যাখ্যার মধ্যে, এই আয়াতের ব্যাখ্যার মধ্যে একটা ঘটনা আনছেন। একজন বেদুইন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন ভাইরা, নবী প্রেমকে জিনিস যদি আপনার ভিতরে নবীর প্রেম না থাকে তাহলে আপনার জীবনটাই বৃথা। কারণ নবী হচ্ছেন আমাদের ঈমান। নবী যদি আপনার ভিতরে, আপনার অন্তরে না থাকেন তাহলে আপনার ঈমানের মূল্য থাকবে না। কারণ তিনি হচ্ছেন শারের শরীয়ত। আল্লাহ নবী বলছেন আল্লাহ এটা পছন্দ হয়েছে। বাইতুল মুকদ্দাসে যখন নবী নামাজ পড়লেন, মনের মধ্যে টান মদিনা, মনের মধ্যে টান হারামের দিকে। আল্লাহ নবীর মনে যেহেতু এই টান আসছে, মহব্বত আসছে, আল্লাহ পাক শারের শরীয়ত করে দিলেন, কেবলা করে দিলেন হারামের দিকে। কেন করলেন? নবী চাইছেন, বিদায় হয়েছে। এভাবে শারের শরীয়ত কেন বলা হয়? শরীয়তের যত জিনিসগুলো আল্লাহ পাক বান্দাদের জন্য, উম্মতের জন্য আবশ্যক করেছেন, যদি ব্যাখ্যা করেন, খুঁজে দেখেন, দেখবেন আল্লাহ নবী চেয়েছেন, বিদায় আল্লাহ পাক দিয়েছে। তো একজন বেদুইনের কথা তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখা হলো, ওই বেদুইন আল্লাহর কোরআনের ওই যে আয়াতটা বললাম, লাওয়াজাতুল্লাহ তাওয়াবার রহিমা, তোমরা ইস্তিগফার করো ওই জায়গায় যাইয়া, আর ওয়াস্তাগফারার রাসূল, রাসূলের উসিলা নিয়ে ইস্তিগফার করো, আল্লাহ পাক ওই তওবা কবুল করবেন। একজন বেদুইন গুনাহগার আরব চিন্তা করলো, যেহেতু কোরআনে আল্লাহ পাক আয়াত নাযিল করছে, আল্লাহর কোরআনের কথা কখনো মিথ্যা হতে পারে না। যেহেতু আল্লাহ পাক কোরআনে বলছেন নবীকে উসিলা নিয়ে যদি তওবা করি তওবা কবুল করবেন, সে নিজের গুনার প্রতি অনুতপ্ত হইয়া আল্লাহ নবী রওজা মুবারকের পাশে গেল, গিয়ে দেখলো যে আল্লাহ নবী আর জীবিত নাই। কিছুদিন হয়েছে আল্লাহ নবী দুনিয়া থেকে স্থানান্তর হয়ে রওজা মুবারকের মধ্যে শুয়ে আছেন। নামাজ পড়লাম, তাওবা করলাম, ইস্তিগফার করে আল্লাহ নবী রওজা মুবারকের পাশে দাঁড়াইয়া ওই মানুষটা ইস্তিগফার করলো আর আল্লাহর কাছে দোয়া করলো। একটা কবিতা ওই মানুষটা বলেছিল। কোন কবিতা বলছে? ইয়া খায়রা মান দুফিনাত বিল কায়া আজমুহু ফাতাবা মিন বিহিন্নাল কাজু ওয়াল আযামু নাফসিল ফিদায়া বিল কাবদিন আনতা সাকিনুহু ফিহিল আফাফু ওয়া ফিহিল জুদু ওয়াল কারাম। মানুষটাই কবিতাটা বলে, বিলাপ করে, কান্না করে সে আবার তার জায়গার মধ্যে চলে গেল। মদিনার আল্লাহ নবীর রওজার পাশে আতাবি নামক এই তাবি ছিলেন, আরাম করতেছেন। রাতের অন্ধকারে স্বপ্নের মধ্যে দেখলেন আল্লাহ নবী তিনার সাথে দিদার দিতে সাক্ষাৎ দিচ্ছেন। আল্লাহ নবী সাক্ষাৎ দিলেন আর সাক্ষাৎ দিয়ে বললেন, হে আতাবি, আমার ওই বেদুইন আরবীকে ঘোষণা দাও আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী দুনিয়া থেকে চলে যাবার পর ওই মানুষটা আল্লাহ নবী রওজার পাশে গেছে, গিয়ে তাওবাতিল্লাহ করেছে, ইস্তিগফার করেছে নিজের জীবনের গুনাহর জন্য, নিজের জীবনের গুনাহর জন্য আল্লাহর কাছে তাওবা করেছে আর আল্লাহর কাছে, আল্লাহ নবীর উসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করেছে। আল্লাহ পাক কবুল করছে। আর এই যে কবিতাটা ওই বেদুইন বলেছিল, এই কবিতাটা আল্লাহর কাছে এত পছন্দ লাগছে। বর্তমান সময়েও আল্লাহ নবীর রওজা মুবারকের খাম্বা, যারা গেছেন মদিনা শরীফের মধ্যে, আপনারা দেখে আসছেন। এই যে আমি কথাটা বললাম, এটা রওজা মুবারকের খাম্বা, অর্থাৎ যে এই আমাদের দেশে পিলার বলা হয়, পিলারের মধ্যে কবিতাটা লেখা আছে। কবিতাটার অর্থ হলো, ইয়া খায়রা মান দুফিনাত বিল আযামি। কবিতাটা অনেক লম্বা, সংক্ষেপ করে বলি যে মদিনা এই জগতের মধ্যে, এই এরিয়ার মধ্যে আপনার পদতনের কারণে, আপনার অবস্থানের কারণে জগৎটা সম্মানিত। আর এই কবরের মধ্যে নাফসিল ফিদায়া বিল কবরিন আনতা সাকিনুহু, আর আপনি যে কবরের মধ্যে শুয়ে আছেন, আপনি যে রওজার মধ্যে শুয়ে আছেন, শুয়ে থাকার কারণে এত কল্যাণকর হয়েছে। এই কবরটা আমাদের জন্য সাকিন, আমাদের জন্য শান্তি, আমাদের জন্য রহমত নেওয়ার জায়গা, আমাদের জন্য সান্ত্বনা খুঁজে পাওয়ার জায়গা। এর জন্য ওই বেদুইনের দোয়া আল্লাহ পাক কবুল করলেন। আল্লাহ নবী দুনিয়া থেকে চলে যাবার পর এমন দোয়া আল্লাহ নবীর উসিলা নিয়ে সে দোয়া করেছে। এজন্য যে মানুষগুলো বলে যে উসিলা করা যাবে না, তাদের জন্য স্পষ্ট দলিল হলো যে আল্লাহ নবীর উসিলা নিয়ে দোয়া করা যাবে। উসিলার মধ্যে সর্বশ্রেষ্ঠ উসিলা হলো আল্লাহর হাবিবের উসিলা। ওই উসিলা নিয়ে যারা দোয়া করবে, আল্লাহ আপনার হাবিবের ওয়াসাতায় আমার জীবনের গুনাহ মাফ করে দেন, আল্লাহর হাবিবের উসিলায় আমার অসুস্থতাকে আপনি মুক্ত করে দেন, আপনার নবীর উসিলায় আমার অশান্তি দূর করে দেন,
আল্লাহ এই দোয়া কবুল করবেন কি করবেন না? গ্যারান্টি আমরা পাইলাম কি পাইলাম না? স্পষ্ট গ্যারান্টি তো আমরা পাইলাম। এভাবে অনেক ঘটনা আছে। ইমাম কুরতুবী, তাফসীরে কুরতুবী যিনি লিখেছেন, ইমাম কুরতুবী আল্লাহ নবীর রওজার মুবারকে গেছেন, দীর্ঘদিন এখানে অবস্থান করেন। ইমাম কুরতুবী রওজায় গেছেন, চিন্তা করলেন আমি তো মদিনার মেহমান, আমি তো রওজাতুন নবীর মেহমান, তাহলে আমার খাবার দাবারের চিন্তা আমি করতে হবে না, যেহেতু মদিনায় আসছি মদিনার বাদশাহ আমার খাবারের চিন্তা করবেন। একটা সময় সেই জায়গার মধ্যে মুসাফিরখানা ছিল, দীর্ঘ লম্বা লাইন ধরে মানুষ খাবার খাইতেন। মক্কার মানুষরা তাদেরকে মেহমানদারি করতেন মুসাফিরদের। ইমাম কুরতুবী একটা সময় হলো, ইমাম কুরতুবী দীর্ঘদিন হয়ে যাচ্ছে তিনি খাবার পাচ্ছেন না, নিজে কথা বলবেন, উঠে দাঁড়াবেন এই শক্তি খুঁজে পাচ্ছেন না। তিনি রাতের অন্ধকারে আল্লাহর কাছে তওবা করলেন আর বললেন, আমি নবীর মেহমান, আমি নবীর মুসাফির হয়েছি, সুতরাং আমার খাবারটা নবী ব্যবস্থা করলেন। তিনি যখন ঠান্ডা বাংলো, দেখলেন একজন আরব তিনাকে ডাকতেছে, ইয়া মুসাফির আপনি একটু দাঁড়ান। তিনি বললেন কেন? তারিফ, আপনার পরিচয় দেন, আপনার তারিফ, আপনার পরিচয়টা কি? তিনি বললেন আমি হচ্ছে কুরতুবী। তিনি বললেন আপনাকে মেহমানদারি করার জন্য খাবার আমি নিয়ে আসছি। ইমাম কুরতুবী অবাক হয়ে গেলেন, আমি যে খাবার খাই নাই, আমি যে অভুক্ত আছি, আমি তো কোনো মানুষকে বলি নাই, আমি একদম আল্লাহকে বলেছি। আর বলেছি আল্লাহ আমি তো আপনার নবীর মেহমান হয়ে আসছি, আর আপনার নবীর মেহমান হয়ে আমি কেমন করে উপবাস থাকবো? তখন ওই আরব বলতেছে, ও আল্লাহর বান্দা, আমি রাতের অন্ধকারে স্বপ্নের মধ্যে দেখতে পেলাম আল্লাহ নবী আমার সাথে সাক্ষাৎ দিলেন, আর আমাকে বললেন যে আমার মেহমান এখানে উপবাস করতেছে, ইমাম কুরতুবী তুমি যাও আমার এই মেহমানের খাবারের ব্যবস্থা করো। বলে সুবহানাল্লাহ। এজন্য নবীজির উসিলার দরকার আছে। ভাইরা, নবীর প্রেম এমন একটা জিনিস, নবী প্রেম যদি আপনার ভিতরে না থাকে, নবীর মহব্বত যদি না থাকে, আপনার ইবাদতের স্বাদ আপনি খুঁজে পাবেন না। এই যে বললাম মদিনা নবীর জন্য আমাদের ঈমান, ঈমান তখনই আপনার পরিপূর্ণ হবে যখন নবীর মহব্বত আপনার ভিতরে থাকবে। শাফাআত আহলিল কাবায়ের, আল্লাহ নবী একদল কবিরা গুনাহ করনেওয়ালা মানুষদেরকে কিয়ামতের ময়দানে শাফাআত করবেন। যদিও বান্দা না বুঝে কবিরা গুনাহ করে ফেলছে, কিন্তু বান্দা বুঝে অথবা না বুঝে কোনোদিন নবীর বিরুদ্ধাচরণ করে নাই। যারা নবীর পক্ষে কাজ করে, যারা নবীকে মহব্বত করে, নবীর আতাআত করে, নবীর সুন্নাত মানে নেয়, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইযনিল্লাহ, যারা পরিপূর্ণভাবে ওই রাসূলকে, যে রাসূল একমাত্র আল্লাহর কাছে সুপারিশ করলে আল্লাহ পাক কবুল করেন, ওই রাসূলের আতাআত করে অনুসরণ করে, ওই বান্দারা, ওই উম্মতরা যদি আল্লাহর কাছে একটা দোয়া করে আর উসিলা চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীর শাফাআতের কারণে, উসিলার কারণে বান্দার জীবনের গুনাহ maaf করে দেন। বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, নবীর প্রেম কেমন করে আপনি প্রকাশ করবেন? মানুষের সাথে বলতে হবে না আমি নবীকে মহব্বত করি। আপনি নবীর জন্য রাতের অন্ধকারে প্রতিদিন বেশি নাই মাত্র 10 বার দুরূদ শরীফ পড়ে ঘুমান, মাত্র 10 বার দুরূদ শরীফ পড়ে ঘুমান, অসুবিধা নাই। সম্ভব যদি হয় প্রতি নামাজের পরে আপনি হেঁটে হেঁটে বাড়িতে যাচ্ছেন, আস্তে আস্তে করে আল্লাহ নবীর কিছু ইস্তেগফার করুন, আল্লাহ নবীর কিছু দুরূদ শরীফ পড়ুন। এটাই হচ্ছে নবীর মহব্বত। নবীর দুরূদ শরীফ পড়ে একবার আপনি পড়বেন, আল্লাহ পাক 10টা রহমত দান করবেন, 10টা গুনাহ maaf করে দিবেন, 10টা মর্যাদা বাড়াই দিবেন। পড়লেন মাত্র একবার, পড়লেন মাত্র একবার, কিন্তু 10টা গুনাহ maaf, 10টা মর্যাদা বৃদ্ধি। শুধু তাই নয়, আরো অসংখ্য নিয়ামত আল্লাহ পাক দান করবেন। কিন্তু দেখা যায় এই নবীর দুরূদ শরীফের প্রতি আমাদের আগ্রহ কম। অনেকেই নবীর দুরূদ শরীফ পড়তেছেন না। এজন্য নবীর মহব্বত যদি আপনার ভিতরে না থাকে, আজকে একথা নবী মদিনার ফজিলত এবং আল্লাহ নবীর রওজার গুরুত্ব এজন্য আমরা আলোচনা করলাম বা শুনলাম। অনেক মানুষ, বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে যে মুসলমানরা আছে, তাদেরকে খারিজিয়ত মানুষ যারা আছেন, খারিজিয়ত ওয়াহাবিয়ত মতবাদ লালনকারী কিছু ভাইয়েরা আল্লাহ নবীর রওজা থেকে তাদেরকে বঞ্চিত করতে চান। যারা ইদানিং গেলে গেছেন তারা দেখবেন রওজার সামনে বেশি সময় দাঁড়াইয়া দোয়া করতে দেয়া হয় না, রওজার সামনে দাঁড়াইয়া আল্লাহর হাবিবের শানে কিছু বলতে দেয়া হয় না, খুব তাড়াতাড়ি একদম চলে আসতে হয়।
কিন্তু একটা সময় এই রওজার অবস্থা এমন ছিল না, একজন আশিক চাইলে তার মন মতো ইচ্ছা মতো বসে আল্লাহ নবীকে তার মনের আবেগ, তার মনের বেদনা, তার মনের আল্লাহ হাবিবের প্রেম কবিতার মাধ্যমে, গজলের মাধ্যমে সে প্রকাশ করতে পারে। কিন্তু এই রহমত থেকে মানুষদেরকে বঞ্চিত করা হচ্ছে। অথচ এটা এমন একটা জায়গা, এটা এমন একটা জায়গা যে জায়গার মধ্যে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। ওই জায়গার মধ্যে যারা থাকবে, দাজ্জাল যে সময় আসবে, যারা মদিনা শহরের মধ্যে থাকবেন, ওই মানুষরা দাজ্জালের কবল থেকে আল্লাহ পাক তাদেরকে ফেরেশতাদের মাধ্যমে রক্ষা করবেন বলে সুবহানাল্লাহ। মদিনার প্রবেশ নগরীতে সহিহ বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস হচ্ছে, ওই নগরীর প্রবেশ দ্বারের মধ্যে আল্লাহ পাক ফেরেশতা নামক সেনাবাহিনীর মাধ্যমে মানুষদেরকে রক্ষা করবেন দাজ্জাল থেকে। তারা কারা আর জায়গাটা কোথায়? জায়গা হচ্ছে আল্লাহর নবীর রওজার আশপাশ, এই মদিনা শহরের মধ্যে। এজন্য এই শহরের দাম আসে না নাই। আগে বলছি, অনেকে আপনারা দেরি করে আসছেন, শুনেন নাই। মদিনা শহরের মধ্যে যারা স্বাভাবিক অবস্থায় ইন্তেকাল করেন, আল্লাহ নবী বলতেছেন ওই আমার শহরে রওজা মুবারকের পাশে মদিনায় ইন্তেকাল করার কারণে ওই উম্মতের জন্য কিয়ামতের ময়দানে আমি শাফাআত করব বলে সুবহানাল্লাহ। তবে ভিতরে থাকতে হবে নবীর প্রতি মহব্বত, নবীর ইতাআত, নবীর জীবনী অনুসরণ, নবীর তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। নবী যে আমাদেরকে ডানের দিকে ডেকেছেন, ডানের পথ খুঁজে দিয়েছেন, আমাদেরকে জান্নাতের জন্য কোন পথে যেতে হবে এই পথ যারা অনুসরণ করবেন এবং বাম পথ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবেন, এই মানুষগুলো যদি মদিনা শহরে ইন্তেকাল করেন, নবী তাদের জন্য শাফাআত করবেন। এজন্য ঈমানের ঠিকানা হচ্ছে মদিনা, মদিনাতুন নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে সামর্থ্য দিয়েছেন, আপনারা চেষ্টা করবেন ওই জায়গার মধ্যে যাওয়ার। জীবনে একবার যদি নবীর জিয়ারত করেন, ওয়াজাবাত লাহু শাফাআতুহু। এটা আল্লাহ নবীর নিজের জবান মুবারকের কথা, এটা আমার বানানো কথা নয়, কোনো আলিম উলামার বানানো কথা নয়। একবার যদি আপনি জিয়ারত করতে পারেন ভাই, আর যদি মন থেকে নবীর প্রেম নিয়ে রওজা মুবারকের পাশে দাঁড়াইয়া নবীর জন্য কিছু কথা বলেন, নবীর রওজার পাশে দাঁড়াইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, দুইজন সাহাবী আছেন, সাইয়্যিদিনা আবু বকর, সাইয়্যিদিনা ওমর, তাদেরকেও সালাম দিবেন। আর আল্লাহর নবীর কাছে নবীর প্রেম ভক্তি নিয়ে যদি আপনি কিছু কথা বলতে পারেন, মদিনা শহর সেরে আসার আগেই আপনি নবীর সাক্ষাৎ পেয়ে যাবেন স্বপ্নের মাধ্যমে, সুবহানাল্লাহ। তবে আপনাকে নিয়ে যেতে হবে গভীর প্রেম, যে প্রেমের মধ্যে কোনো খাত নাই, যে প্রেমের মধ্যে কোনো ভেজাল নাই, যে প্রেমের মধ্যে কোনো অশান্তি নাই, যে প্রেমের মধ্যে কোনো কি নাই, দুনিয়ার মুখী কোনো চিন্তা নাই। আজকে মদিনা শরীফের মধ্যে যাইয়া আপনি মানুষকে প্রচার করতেছেন আমি মদিনায় আসছি, ওই দিন তাকে ওই কাজ করলাম, সেই কাজ করলাম। যারা আশিক রাসূল, যাদের ভিতরে নবীর প্রেম আছে, তারা মদিনার মধ্যে যাইয়া মানুষকে দেখাতে চায় না, চোখের জল ছেড়ে ছেড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার গোলাম, আপনার গোলাম হিসাবে এসেছি, আপনার গোলামকে আপনি একটু নজর দেন, আপনি একটু দেখুন। ইয়া রাসূলুল্লাহ, আপনার রওজার পাশে বসে কত মানুষ আপনাকে ডেকেছে, তার সব কথা আপনি শুনেছেন, আপনি তার কথা তার সাথে কথা বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, এই রওজার পাশে বসে কত মানুষ তার জীবনের গুনাহ মাফ করানোর গ্যারান্টি নিয়ে গেছে। এই যে আরব বেদুইনের কথা বললাম, যে বেদুইনটা গুনাহগার ছিল, কিন্তু আল্লাহর কোরআনের সূরাতুন নিসার এই আয়াতটা যখন বান্দা শুনলো, যে আল্লাহ পাক নিজেই ঘোষণা করেছেন, কি বলছেন? আল্লাহ পাক বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। তোমরা আল্লাহর কাছে তওবা করবা, আল্লাহর কাছে দোয়া করবা, আর নবীকে উসিলা এনে যখন এই দোয়া করবা, আরব বেদুইনটা করেছিল, তার জীবনের গুনাহ মাফ করে দিয়েছেন, এবং এই জীবনের গুনাহ যে মাফ হয়েছে সেটার গ্যারান্টিও আল্লাহ নবী সাথে সাথেই তাকে পৌঁছাই দিয়েছেন। এই নবী রওজা মুবারকে আজ আসেন কি নাই? কথা বলেন, আসেন না নাই? এই নবী ইন্তেকালের পর ওই আরব বেদুইন যদি তাওবা করে দোয়া করে তার জীবনের গুনাহ মাফ করাতে পারলো, তাহলে আপনি আমি যদি রওজা মুবারকের পাশে যাইয়া নবীর জিয়ারত করে দোয়া করে আমরাও কি আমাদের জীবনের গুনাহ মাফ করাতে পারবো কি পারবো না? কথা বলেন, পারবো কি পারবো না? মদিনা শরীফে যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক যেন আমাদেরকে মদিনার জিয়ারত নসিব করুন, সকল বলেন আমিন। আসলে নবীর
এশকের আলোচনা, নবীর মোহাব্বত ফজিলতের আলোচনা অত্যন্ত হৃদয় বিতারক এবং হৃদয়টা নরম হয়ে যায়। একজন মুমিনের মন তখন ধরে রাখা যায় না। যাদের ভিতরে নবীর প্রেম আছে, দেখেন দীর্ঘদিন ধরে পাসপোর্ট করে বসে আছে, কখন আল্লাহ নবী তিনার মেহমান হিসেবে কবুল করে আমরা যাবো, আক্ষেপ নিয়ে বসে থাকবেন। অনেক মানুষ দেখেন তার কোনো সামর্থ্য নাই, দিন মজুর কাজ করে, কিন্তু তার ভিতরে নবীর প্রেম, আল্লাহর হেরেমে যাওয়ার জন্য কামনা বাসনা থাকার কারণে একটা সময় দেখা যায় সেই মানুষটাও আল্লাহর হাবিবের জিয়ারত করতে যায়, সেও মানুষটাও হজ করতে যায়। এরকম নজির বাংলাদেশেও আছে। এজন্য আপনার ভিতরে থাকতে হবে তামান্না, মানে আকাঙ্ক্ষা, ইচ্ছা শক্তি থাকতে হবে যে আমি মদিনায় যাব, মদিনা একবার হলে যাইয়া আমি নবীর সাথে সাক্ষাৎ করে আসবো। এই চক্ষুতা আমার নাই, আমি নবীকে দেখতে পারবো, কিন্তু এই বিশ্বাস আমার আছে আমি যদি নবীর জিয়ারত করি আমার নবী আমাকে দেখবেন। কথা বলেন, নবীজি কি করবেন? দেখবেন। উচ্চ আওয়াজে বলেন, নবীজি কি করবেন? দেখবেন। যারা নবীর জিয়ারত করে, নবীজি রওজা থেকে দেখার সামর্থ্য শক্তি আল্লাহ পাক আল্লাহ নবীকে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। যারা বলে নবীজি কবরে শুয়ে আছেন, নবীর কোনো সামর্থ্য নাই, তাদের ঈমানের মধ্যে ঝামেলা আছে। প্রত্যেকজন কুল্লু আনবিয়াউন, প্রত্যেক নবীগণ মাসুম, এবং প্রত্যেক নবীগণ তাদের কবরে তাদের রওজার মধ্যে জিন্দা ইউরজাকুন। আল্লাহর কোরআনের আয়াত হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত নবীদেরকে তাদের মাকবারায় তাদের রওজার মধ্যে ইউরজাকুন রিজেক দিচ্ছেন, বলেন সুবহানাল্লাহ, এবং তাদেরকে ইবাদতের শক্তি দিচ্ছেন, তারা আল্লাহর তাসবিহ তাহলিল করতেছেন। এজন্য যে নবী আপনার কথা শুনেন, আপনাকে দেখেন, যদি তার সাথে একবার সাক্ষাৎ করতে পারেন, আপনার মনের কথা বলতে পারেন, দেখেন তো কেমন অবস্থা হয়। এজন্য আমাদের ভিতরে এই চিন্তা, এই চেতনা, এই ভক্তি থাকবে। আল্লাহ পাক আমাদেরকে জিয়ারতে মদিনা নসিব করুন, সকলে বলি আমিন। আল্লাহ আমাদেরকে হজ্জে মাবরুর নসিব করুন, সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। يا رب العالمين، يا أول الأولين ويا آخر الآخرين ويا ذا القوة المتين، ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلاة دائمة مقبولة تعطي بها أن حقه العظيم. اللهم يا حي يا قيوم برحمتك نستغيث. আল্লাহ তাআলা পবিত্র হজ্জের মৌসুমে আপনার মায়ার বান্দারা দুনিয়ার সমস্ত কাজকে পিছনে ফেলে আল্লাহ দুনিয়ার সম্মানিত জায়গা আপনার ঘর মসজিদের মধ্যে হাজিরা দিয়েছেন। আল্লাহ গুনাহগার বুঝি না, নেককার বুঝি না, আমরা যারা আপনার ঘরে মসজিদের মধ্যে আপনার গোলাম হিসেবে অবস্থান করেছি, আল্লাহ আপনার প্রত্যেকটা গোলামকে আপনি মাফ করে দেন। আল্লাহ জীবনে কত গুনাহ করেছি, কত ভুল করেছি, আজ পর্যন্ত দুনিয়ার কোনো মানুষকে আপনি বলে দেন নাই। এত মহব্বত করে আমাদের গুনাহগুলো আপনি গোপন রাখছেন। আল্লাহ আমাদের তামাম গোপন গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ আমাদের প্রকাশ্যের গুনাহগুলিও মাফ করে দেন রব্বুল আলামিন। আল্লাহ যে বাবার পরিচয় আমাদের পরিচয়, যে পরিচয় কাল কিয়ামতের ময়দানেও আমরা দাঁড়াবো, আমাদের কলিজার টুকরা বাবা যাদের অন্ধকার কবরে, আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেয়। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার কথা মনে করলে আর ধৈর্য ধরা যায় না। আমাদের কলিজার টুকরা মা, যে মাকে প্রত্যেকটা সন্তান 10 মাস 10 দিন পেটের মধ্যে কত কিল ঘুষি দিয়েছি,
আয় আল্লাহ আমাদের ওই মা যাদের অন্ধকার কবরে, আয় আল্লাহ তাদের কবর গুলো আপনি জান্নাতের বিছানাতে ভরপুর করে দেন। আয় আল্লাহ যাদের মা এখনো জীবিত আছেন খেদমত করার তৌফিক দেন। আয় আল্লাহ যাদের মা বাবা এখনো বেঁচে আছেন আমাদের মাতার ছায়া হিসেবে জমিনে দীর্ঘদিন বাকি রাখিয়ে। আয় আল্লাহ হজ্জের মৌসুম, আপনার মায়ার মাহবুব বান্দা বান্দিদের আপনি দাওয়াত দিয়ে মেহমানদারি কবুল করেছেন। আয় আল্লাহ আমাদেরকে দাওয়াত দেন, বুক ভরা আশা নিয়ে আপনার দুয়ারে ভিক্ষা চাই। আপনার এই গোলামদেরকে আপনার বাড়ি জিয়ারত নসিব করে দেন। রওজা মুবারকের সামনে দাঁড়াইয়া কত মানুষ নবীজিকে সালাম দেয় আর তার জীবনের গুনাহ মাফির গ্যারান্টি নিয়ে আসে। আয় আল্লাহ আমরাও ভিক্ষা চাই, আপনার বাড়ি আপনার হাবিবের বাড়ি জিয়ারত নসিব করে দেয়। আয় আল্লাহ আমাদের তৌফিক নাই, আপনি চাইলে সব সম্ভব। আপনার গাইবী খাজানা থেকে আপনার বাড়ি যাওয়ার ব্যবস্থা করে দেয়। যত মানুষ দুনিয়ার আনাচে কানাচে থেকে হজ্জের জন্য গেছে আল্লাহ প্রত্যেক বান্দা বান্দীদের হজ্জে মাবরুর নসিব করে দেয়। আয় আল্লাহ জনাব মুহিবুর রহমান ভাই তার আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছেন। আয় আল্লাহ তোমার বান্দা বান্দীদের মাফ করে দাও, তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ তোমার বান্দার বড় ভাই বিদেশের জমিনে অসুস্থ আছেন, দোয়া চেয়েছেন আপনার বান্দাকে সুস্থ করে দেন। এই গ্রামের এলাকার যত মুর্দেক আনন্দকার কবরে আল্লাহ এই হজ্জের মৌসুমের ওসিলায় প্রত্যেকের কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দেয়। আয় আল্লাহ আমরা আপনার গোলাম, আমাদেরকে দুনিয়ার মানুষের দুয়ারের গোলাম বানায় আল্লাহ। تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم.